ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি কিন্তু মালটা মোটে ভালো ভালো হ্যাঁ, কি বলে দেবো কানতে রক্ত বেরোবে, তার আগে বসে যাও। বাবু, এরা কথা শোনার মাল নয়, কথা বুঝলেন? মাদ্রাসার কমিটির ভাইদের বলছি, যেসব মালগুলো সামনে দাঁড়িয়ে আছে ঘাটটা ধরো আর মাল কোটার চেপে বসে দাও। আব্বা, আপনারা কিন্তু আমার পছন্দ করে দাউদ করেছেন তো, কথা বলে না? আমি কিন্তু চুমো খাওয়া মল সাহেব না, এমন বলবো দুটো একটা মালের মুখ টুক শুইকে যাবে না, তাহলে ওয়াজ বলে। চুমো খেলি তো গাঁড় পাড় করবে। চাচা ছেলা কথা বললি ঠিক রে উঠে যাবে, কোনো অসুবিধা হবে, কথা বলে না? কারণ এটা নবীর মেম্বার, আলেমুলামারা হক কথা বলবে। এবার তোকে খুব অনুরোধ করে বলছি, বাপ বসে যা, বাপ গেটটা জাম করি নে, বসে যা, তোকে খোরাক দেবো, অসুবিধা নেই। মাদ্রাসার হুজুররা বলে দেশ যে তুমি যা ভাল লাগবে বলো, মালকোটা এসে তোমার শুনতি এস। হ্যাঁ, বস বাপ বস। বাবাজি, আখিরি জামানার পায়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতলা, মদিনা ওয়ালা, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে, জোরে বলো না। আচ্ছা, দাইয়ুস কারা? এই যে নবী বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, দাইয়ুস কারা? গোদা বাংলায় বলে দেবো, গোদা বাংলায়, যাতে সবাই বুঝতে পারে। আজকের জলসার দিন নিজেদের চারা চারা মেয়েগুলো ষাঁড়ের মতো সাজিয়ে, বুকের অর্ধেকটা ওড়না সরিয়ে ষাঁড়ের মতো মেলাই ছেড়ে দিয়ে যুবকদের উত্তপ্ত করে যারা, দাইয়ুস হলো এরা, জান্নাতে যাবে না। এ আল্লাহর ওলি সেজে জলসায় বসে হয়ে, আরে বাঁদরের বাচ্চা, তো 16 বছরের মেয়েটা কি ডিজাইন দে ফুচকা দোকানে মদ্যদের সামনে রেলা মারছে দেখেছি, তুই এখানে বইলি জান্নাতে চলে যাবি, কথা বলে না? নবী বলে যাচ্ছে দাইয়ুস জান্নাতে যাবে না। আর আমার 24 বছরের কচি বউটা আজকে যে শাড়ি পরেছে, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, আল্লাহর কিরে দেখেলে দেখেলে। আরে ফুচকা খাস আর না খাস, আমার বডিটা দেখেলে কি গো জ্বালা যন্ত্রণা করতেছে। আমার আগে যে বক্তা ওয়াজ করছিল, ভালো আলেম, ভালো ছেলে, ভালো বক্তা, আল্লাহ ওনার এলমে আরো বরকত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি উজু করছিলাম, উনি একটা কথা বলছিল যে আজকের রহিমা কোথায়, বলেন আজকের ফতেমা কোথায়, আজকের আয়েশা কোথায়? আজকের ফতেমা ফুচকা দোকানে, হুজুর বুঝতে পারেন? হ্যাঁ না না, এখনকার রহিমা
এই কচি ষাঁড়ের মতো দুটো কচি কচি বাচ্চা আছে, মা হাত ধরে স্কুলে গিয়ে সারেগা সাথে গল্প করতে। হ্যাঁ না না, হ্যাঁ এখনকার আইসা কোথায়? বাজারে যাও, গেলি দেখতে পাবে শুধু বলতে, ও দাদা সরে যা সরে যা, এজন খোদার খাসি এসে গেছে। এ আল্লাহর ওলিদের জায়গা দেওয়া যাচ্ছে না, আপনারা একটু চেপে আসুন না। আর এদিকে একটু চটফট দেওয়ার ব্যবস্থা। এখানে এত আল্লাহর ওলি আছে, আমি বাবু আর একটু চেপে এসো না বাবু। এ বাবু কথা না বলি, আওয়াজটা আর একটু তুলে দাও। শোনেন, আগে ওয়াজ চালু করিনি, যদি এরম হয় তাহলে চালু করলে কি হবে? এ তো বাদ বজ্রাঘাত পড়বে গো। এ বাবু আব্বা, মুরব্বী বাবাজি সামনে বসুন, আল্লাহ ভালো করুক, সামনে বসুন। আমার বাপের বয়সের লোক, বসেন বস, বরকত হবে, বসুন। আব্বা আর একটু চেপে আসেন না আব্বা, আয় আব্বা একটু চেপে আসেন না সোনার আব্বা। তুমি পিছনে দেখুনি বলে বলতো, ফুচকাওয়ালারা গাল দিচ্ছে আমার। চুপ কর ভাই, চুপ কর, সামনে চেপে। হ্যাঁ এই মুরব্বী লোক জ্ঞানী লোক, যেরাম কুকুর সেরাম মুগু দিতে হবে নি। ঠেলার নাম ঠেলাই না পল্লী বিড়াল, রাম ভক্ত হনুমান, বউ ভক্ত। আই বলিন তোমরা বলো, মালগোলা ঠেলা মারতে কিরাম চলে দেখেছো? এরা চুমো খাওয়া ভাষা বোঝে না। আমার অনেকে বলে কারিমুল্লাহ কোরআন হাদিসের ওয়াজ করে না, তা করবো কোথায়? উলুমনে মুক্ত ছড়ে লাভ আছে?